আসসালামু আলাইকুম। জাজি কিচেনে আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্টাইলের ভিন্ন স্বাদের মুরগির মাংস দিয়ে কচু ছড়া রান্না। বাসায় কিভাবে পারফেক্টলি মুরগির মাংস দিয়ে কচু ছড়া রান্না করবেন সেই রেসিপিটা শেয়ার করব। রেসিপি শেয়ার করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। প্রথমে শুরুতে আমি এখানে 500 গ্রাম কচু ছাড়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম। এরপর এখানে আমি 250 গ্রাম মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। চুলার মধ্যে একটি প্যান দিয়ে দিলাম। প্যানে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে। এখন 3 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। 1 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। এখন নেড়ে ছেড়ে হালকা ভেজে নিব। ভাজা শেষ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 3 টেবিল চামচ মিক্স মশলার গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন একটু নেড়ে ছেড়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদের ঝাল অনুযায়ী দিবেন। এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো শেষ। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কচু ছড়াগুলো। এখন সবগুলো নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণের পানি। কচু ছড়াটা যতটুকু সিদ্ধ হবে ততটুকু পানি দিচ্ছি আমি। আপনাদের যতটুকু পানি প্রয়োজন হবে আপনারা ততটুকু দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠাই দেখলাম কচু ছড়া সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। এখন সব একটু উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট শেষ। এখন দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ স্বাদের জন্য। আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমার মুরগির মাংস দিয়ে কচু ছড়া হয়ে এসেছে। চুলাটা অফ করে দিলাম। এখন একটি প্লেটে উঠাই নিচ্ছি। দেখুন দেখতে কত ভালো লাগতেছে। এখন অল্প ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার মুরগির মাংস দিয়ে কচু ছড়া রেডি। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম। আমরা চেষ্টা করলে ভিন্নভাবে ভিন্ন স্টাইলের কিছু খাবার এদিক ওদিক করতে পারি। খাবারের স্বাদটাও অন্যরকম হয়ে যায়, খেতে অসম্ভব ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব সহজ লেগেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।